হ্যালো বন্ধুরা, চলে এলাম আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। এটা দেখতে পাচ্ছেন মাংসের রেসিপি। আজকের আমি আপনাদের মাংসের রেসিপি করে দেখাবো। মাংসটাকে প্রথমে ধুয়ে নিলাম, নিয়ে লবণ, হলুদ, যে বাকি গুঁড়ো মশলাগুলো লাগে, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাঁচা সর্ষে তেল দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা আমি আগে থেকে মাংসের মাখিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়ে, যাতে তরকারির টেস্টটা আরও সুন্দর আসে। মাংস করার আগে এভাবে গুঁড়ো মশলাগুলো দিয়ে আধা ঘন্টা মাখিয়ে রাখলে তরকারিটা খেতে খুবই সুন্দর লাগে। ওই জন্য আমি মশলাগুলো দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে যে মশলাগুলো বাটার ছিল, আদা রসুন বাটা, সেগুলো শিলে বেটে নিচ্ছি। আমি শিলেই বেটে নিই, শিলে বেটে নিলে তরকারির টেস্টটা সুন্দর আসে, ওই জন্য শিলে বেটে নিই। দেখুন উনান ধারে চলে এসেছি আর কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। আর আলুগুলো একে একে ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। দেখুন এখানে দিদি আর দিদির ছেলে রিলস বানাচ্ছে। আর এখানে দেখুন একে একে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আলু ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম রান্নার জন্য। তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর তেজপাতা ঘরে শেষ হয়ে গেছিলো, ওই জন্য গাছের পাতা ছিল, কাঁচা পাতা দুটো তুলে নিলাম, নিয়ে তেলে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে কিছুটা। এবারে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপরে যে মাংসটা আধা ঘন্টা মাখিয়ে রেখেছিলাম, সেই মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এবারে মাংসটাকে ভালো করে কষাতে হবে। তো বন্ধুরা, আমরা সবসময় রেসিপি দিতে পারি না, মানে রান্নার ভিডিওটা ছাড়তে পারি না, কারণ বলেছিলাম আপনাদেরকে আমাদের বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, তার জন্য ছাড়তে পারি না। আর তো বন্ধুরা, আপনারা যেভাবে পাশে আছেন আমাদের, সবসময় এভাবে পাশে থাকবেন। জানি না ঠিকঠাকভাবে রেসিপিটা কবে ছাড়তে পারবো, আর চ্যানেলটা আস্তে আস্তে ডাউনও হয়ে যাচ্ছে, ছাড়তেই পারছি না বলে। দেখুন এখানে মাংস কষানো হয়ে গেছে প্রায়, তাই জন্য আলুটা দিয়ে দিলাম, ভাজা আলু যেটা ছিল, দিয়ে এবারে ভালো করে মাংসটা কষাতে হবে। দেখুন মাংসের মধ্যে তেল ছেড়ে দিয়েছে আর কষানো প্রায় হয়ে গেছে। এবারে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যেটুকানি জল লাগে। আপনারা ঝোল যতটুকু খাবেন মাংস তরকারি ততটা দেবেন। আমরা যতটুকু ঝোল খাই সেই অনুযায়ী দিলাম, আর লঙ্কাটা আপনারা যেরকমই খান সেই অনুযায়ী দেবেন। তো দেখুন জল দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো। এবারে তরকারিটাকে ঢাকা দিয়ে রাখ। এবারে তরকারিটা দেখুন প্রায় হয়ে এসছে, ঝোল কমে গেছে। আর এবারে গরম মশলার গুঁড়ো ছিল, সেটা দিয়ে দিলাম। তরকারিটা প্রায় হয়ে এসেছে, ওই জন্য দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন আমার তরকারি হয়ে গেছে। আর আপনারা আমি যেভাবে করলাম সেভাবে করে দেখবেন, খেতে খুবই সুন্দর লাগবে। তাহলে দেখা হচ্ছে পরের রেসিপি।